তিলোত্তমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। মুহুর্মুহুর বেজে উঠছে অরিজিৎ সিং এর গান, বারবার বেজে উঠছে সেই গান, সেই প্রতিবাদের গান। গোটা কলকাতা শহর মিছিলে মিছিল। আমি যখন দাঁড়িয়ে এই কথাটা আপনাদের সামনে বলছি তখন ঘড়িতে বাজে 2:02, মানে মধ্যরাত্রের কলকাতা শহর যেভাবে বছর বছর গত 100 বছর ধরে বিভিন্ন আন্দোলনে মুখর হয়েছে, সেই একই রীতি মেনে, একই রেওয়াজ মেনে আরও একবার কলকাতা শহর পথে নেমেছে তারা মধ্যরাত্রে। তিলোত্তমা, সেই যে তিলোত্তমাকে আমরা হারিয়ে ফেলেছি, আরজি করের নারকীয় ঘটনার সাক্ষী থেকে যে তিলোত্তমা আমাদের কাছ থেকে চলে গিয়েছে, সেই তিলোত্তমার বিচারের দাবিতে আরও একবার হাজার হাজার তিলোত্তমা পথে নেমেছে। মাঝরাত্রে একেবারে সাধারণ মানুষ, গৃহবধূ, কলেজ পড়ুয়া, কৃষক রমণী, প্রচুর মানুষ ধর্মতলা চত্বরে জড়ো হয়েছে। প্রত্যেকের একটাই দাবি, তারা জাস্টিস চাইছে। সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, উষসী চক্রবর্তী সহ প্রচুর মানুষজন, যাদেরকে আমরা টেলিভিশনের সামনে দেখতে অভ্যস্ত। তারা ঘন্টার পর ঘন্টা ধরে এই রাস্তায় বসে রয়েছে, তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর। ওটা রাত জাগছেন। আপনি একজন সাধারণ গৃহবধূ, কেন রাস্তায় নেমেছেন? আমি বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। একটা কিছু বিচার করে আমাদের দেখাক, এতদিন তো দেখাতে পারেনি। যদি আমরা তো আশায় রয়েছি যে বিচার যেন আমরা পাই, এর জন্য আমাদের লড়াই চলবে। এতদিন মানে পুরনো ঘটনাগুলোর কথা বলছেন, কামদুনি কিংবা অন্যান্য জায়গায় যে রেপগুলো, কোনো কিছুই তো বিচার পাইনি। অন্তত এই নৃশংস হত্যাকাণ্ডের তো বিচার চাই আমরা। বিচার যেন করে সরকার, যেন আমাদের পক্ষে থাকে, এটাই আশা রাখবো। কি মনে হয় সরকার কি মানুষের পক্ষে আছে? আমার তো মনে হয় না সরকার আছেন। থাকলে তো এতদিনে তো খোলাসা হয়ে যেত কে আছে। আপনি কোথায় থাকেন? আমি লেক গার্ডেন্স থাকি। সেখান থেকে এখানে এসেছেন, সারা রাত ধরে আছেন। কখন এসেছেন? কখন এসেছেন? আমরা অনেকক্ষণ এসেছি, 11:30টার সময় এসেছি। গোটা রাত থাকবেন? না, চলে যাবো, ছেলেরা আছে বাড়িতে। সাধারণ মানুষ হিসাবে আপনারা সরকারের কাছ থেকে কি নিরাপত্তা পান বা কি চাইছেন? নিরাপত্তা বলতে তো প্রত্যেকটা সেক্টরের কথা বলতে হয়। আমরা তো এখন নারী পুরুষ সমানভাবেই কাজ করি, তো শুধুমাত্র নিরাপত্তা বলতে আমার মনে হয় না শুধু মেয়েদের দরকার, ছেলেদেরও দরকার। এই যে আজকে আমরা রাত যাচ্ছি, প্রশাসনের কিছু কর্তব্য আছে, আমাদের কিছু দাবি আছে, সেটা তাদের আমরা তো এরকম বলিনি যে একেই আসতে হবে। আমরা এখনো রাত যাচ্ছি এই কারণে, কারণ প্রশাসনের তরফ থেকে কোনো আধিকারিক এখনো পর্যন্ত কোনো পজিটিভ রেসপন্স দেয়নি, তাই আমাদের রাত জাগতে হচ্ছে। নইলে যদি প্রশাসনের কোনো আধিকারিক সন্ধ্যের সময় চলে আসতো, আমাদের মিছিলটা শেষ হয়েছে 5টার সময়, তখন যদি কেউ আসতো তাহলে আমাদের রাত জাগতে হতো না। কিন্তু আমরা আজকে রাত জাগবো, কিছু করার নেই। যতক্ষণ না আধিকারিক কেউ আসছেন আমাদের রাত জাগতেই হবে। আমরা বিচার চাই। তিলোত্তমার বিচার চেয়ে আপনারা পথে নামছেন বারংবার, গোটা পশ্চিমবঙ্গ, গোটা বিশ্বের মানুষ পথে নামছে, কিন্তু এটা তো একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। মানে তিলোত্তমা যেদিনকে ঘটনা ঘটে, তারপরে আমরা দেখেছি বারংবার ধর্ষণ হয়েছে, অনেকগুলো ঘটনা আমরা চোখে পড়েছি। এই দেশে প্রায় প্রতি ঘন্টা একটা করে রেপ হয়। সেই রকম একটা জায়গা দাঁড়িয়ে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে, মহিলা হিসেবে কিভাবে মনে হয় এই অবস্থার পার্মানেন্ট সলিউশন হতে পারে বা সরকারের কি করা উচিত? আমার মনে হয় এটা, দেখো আমার মনে হয়, তুমি বললাম কিন্তু আমি এটা বলছি যে সরকার কিভাবে তৈরি হয়। সাধারণ মানুষ, আমরা যে মানুষ, একটা দেশের মানুষ, তারাই সরকার তৈরি করে। আমার মনে হয় যে দেশের মানুষ যদি ভালো হয়, সেই দেশের সরকারও ভালো হয়। কারণ ভালো বা খারাপ সেটা তো মানুষের মধ্যে। আমি আজকে ভালো কি খারাপ সেটা আমি যখন একটা পাওয়ারে যাব বা আমি মানুষের জন্য যখন কাজ করার সুযোগ পাবো, তখন আমি কি করছি সেটা তখন প্রমাণিত হয়। কিন্তু আমরা এখানে এখন কেন প্রশাসনের দিকে আঙুলটা তুলছি, আমাদের দিকে আঙুল তুলছি না? কারণ তাদের হাতে কিছু ক্ষমতা আছে, তারা চাইলে এই যে এক একটা করে ঘটনা ঘটছে, তারা কোনো পদক্ষেপ নিতে পারে। আমি একটা সাধারণ মানুষ, আমি একটা কলেজে পড়ি বা আমি একটা স্কুলে পড়ি, আমি চাইলেই দোষীদের খুঁজে বের করতে পারবো না। আমার হাতে সেই ক্ষমতা নেই, কিন্তু তারা তো পারবে। আর এখানে আমাদেরকে হয়তো এই বিচারটা এইভাবে চাইতে হচ্ছে, তার কারণ, প্রধান কারণ, এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয়। এটা হচ্ছে প্রথমত একটা হত্যা, এবং মানে নিকৃষ্ট হত্যা, যার নিকৃষ্ট হত্যা এবং তারপরে ধর্ষণ। তো এই হত্যার পেছনে কোন কোন মাথাগুলো আছে যে এই হত্যার পরে প্রমাণগুলোকে লোপাট করার প্রয়োজন পড়লো, মানুষের কাছ থেকে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হলো, তার মানে এর পেছনে এমন তো কোনো মাথা রয়েছে যে তাকে লোকানোর জন্য হোক বা আমাদের সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য হোক যেটা করা হচ্ছে। কিন্তু এইবার যেটা হচ্ছে,
এরকম অনেক ঘটনা দেশে ঘটে, আমি এটা বলবো না যে ঘটে না, এরকম অনেক ঘটনা দেশে বিভিন্ন প্রান্তে, শুধু মেয়েদের সঙ্গে না ছেলেদের সঙ্গে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সেক্টরে ঘটছে। কিন্তু এই ব্যাপারে আমরা এবার যখন একবার বিচার চাইতে শুরু করেছি, আমার মনে হয় পুরো সিস্টেমে ধীরে ধীরে বদল আসতে পারে। শুধু এটা একটা পদক্ষেপ, আমরা থেমে থাকবো না, যাতে ধীরে ধীরে আরো হতে থাকে। গোটা রাত রাস্তায় জাগছেন আপনারা, প্রচুর মানুষ জাগছে, কি মনে হয় তিলোত্তমা বিচার পাবে? আশা রাখি বিচার পাবে। যদি এই যে বিচার যেভাবে প্রসেসে চলছে, যেভাবে দেরি করছে, এইভাবে আন্দোলন কি সাধারণ মানুষের তরফ থেকে আপনারা জারি রাখবেন? জারি রাখবো এবং আমরা ততদিন লড়াই চালিয়ে যাব, যতদিন আমরা এর বিচার না পাবো ততদিন আমরা লড়াই চালাবো। দেখুন, তিলোত্তমা যেদিনকে এই ঘটনা ঘটে তারপরে অনেকগুলো আমরা দেখেছি ধর্ষণ হয়েছে। এই একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের কাছ থেকে মহিলা সুরক্ষার ব্যাপারে কি কি নিরাপত্তা চান, কিভাবে চান? আমরা সব কিছু নিরাপত্তা চাই। রাত্রে মেয়েদের জন্য সব রকম সুবিধা দেবে সরকার, আমাদের জন্য সব রকম সুব্যবস্থা করবে, আমরা এটাই আশা রাখি। আপনার এলাকায় আপনি পান নিরাপত্তা? হ্যাঁ পাই, এই তো পাচ্ছি, এরকমই এলাকা পাচ্ছি নিরাপত্তা। নিরাপত্তা পেলে আজকে এই রাজ্জাক নিরাপত্তা তো আমরা শুধু টালিগঞ্জ নিয়ে না, সারা কলকাতা নিয়ে, সারা বিশ্ব নিয়ে। তবে আজকে যদি পেতাম তবে তো এই টালিগঞ্জ থেকে আমি ছুটে আসতাম না এখানে যোগদান করতে, এবং আমি বিচার চাইতে আসতাম না। কন্টিনিউ চালা, যেই মেয়েটি গেছে সেটি তো আমারই ঘরের মেয়ে গেছে। আজকে তার জন্য আবার যেন আরেকটা বিচার এইরকম যেন না হতে হয়, আমি যেন সেই বিচার পাই, এটাই আমি চাইছি। যে আজকে তিলোত্তমার বিচার হলে আমার দেশ, আমার সরকার যেন সবার জন্য সুবন্দোবস্ত করে, সব মেয়ের সুরক্ষা করে। আচ্ছা, আমি এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি, লাল সবুজ কিংবা গেরুয়া নয়। এই আন্দোলন প্রথম থেকে দেখেছি নাগরিক সমাজের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, রাজনীতি ছিল না এখানে, কোথাও ছিল না, এখনো নেই। কিন্তু আমি বলছি এই অরাজনৈতিক আন্দোলনকে কোনো আন্দোলনকে সাকসেস দিতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, একটা কথা বলি যে প্রত্যেকটা মানুষ আমরা ভাত খাই, ঘুমোই বা যা করি সেগুলো আমাদের দৈনন্দিন কালচারের মধ্যে পড়ে বা আমরা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পড়ে। ভোট দেওয়াটা আমাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমরা ভোট দেওয়ার পরেই সরকার আসে। এবার এই যে লাল সবুজ গেরুয়া এই কথাটাই কিন্তু আসে রাজনীতি করা মানে ভোট, ওইখান থেকে 18 বছরের আগে তার কোনো জাতপাত কিচ্ছু নেই, সে কোন পার্টি করছে কেউ কিচ্ছু জানে না। একটা সময় পর যে ভোট দিচ্ছে না তাকেও আমরা বলতে পারছি না, তার উপরে যে আমরা ভোট দিলাম সেটা তো বছরে কোনো একটা সময়। এবার এই যে কয়েকটা দল আছে সেগুলো ছাড়াও আমার যেটা মনে হয় যে পার্টি বা পলিটিক্স করে সো কল্ড, মানে এখানে রাজনীতি বলতে তো ওই সো কল্ড পলিটিক্সের কথা হচ্ছে, এমনিতে তো জীবনযাপনে আমাদের পলিটিক্স সবসময় থাকে, সেটার কথা বলা হচ্ছে না, সরকার জাতীয় পলিটিক্সের কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে পলিটিক্স না থাকলে বা রাজনীতির ছোঁয়া না থাকলে একটা সাধারণ মানুষের বিচার চাওয়া বা যন্ত্রণা বা চিৎকার কতটা কিছু পদক্ষেপ মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারবে, কতটা বিচার আনতে পারবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের প্রচণ্ড যে বিভিন্ন সেক্টর রয়েছে সেখানে সবাই কিন্তু পার্টি বা পলিটিক্স করে না বা পার্টি বা পলিটিক্স করেও জবগুলো পায়নি। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে না ব্যথা থাকে যে আমি এই চাকরিটা করছি বা এই চাকরিটা করছি না, আমার কোথাও কোনো কাজ করতে গেলে সরকারের তরফ থেকে সে হয়তো হুমকি দিল যে তুই এখানে এসছিস। আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম যে একটা জায়গায়, আমি ঠিক এখন জায়গাটার নাম বলতে পারছি না, কিন্তু সেখানে একজন মহিলা ডাক্তার, তো একজন লোক গিয়ে খুব হম্বিতম্বি করে এবং তাকে ভীষণ হুমকি দেয়। সে বলেছিল আপনি এখান থেকে চলে যান, রাতের বেলায় ঘটনাটা, আপনি চলে যান, আপনার এই পরীক্ষা নিরীক্ষা কিছু এখন তো সময় নেই, আপনি চলে যান। তো সেখানে খুব হুমকি দেয় যে আমি দিদির ভাই, আমি দিদির ভাই। এবার কোন দিদির ভাই আমি বলছি না, আমি দিদির ভাই, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না, আমি কিন্তু আপনাকে দেখে নেবো, আপনার চাকরি খেয়ে নেবো। তারপরে ওই দিনই বোধহয় তার পরের দিন সকালবেলা তার কাছ থেকে ফোন আসে এবং বলা হয় যে আপনি ট্রান্সফার হয়ে গেছেন কোথায়, কোনো একটা গ্রামে, আমি গ্রামটার নামও বলতে পারছি না, আমার যেহেতু আধো আধো মনে আছে, তো সেই গ্রামে তার ট্রান্সফার হয়েছে। তাহলে এক রাতের মধ্যে তার ট্রান্সফার হয়ে গেল, সে তাহলে পাওয়ারটা কার কাছে আছে? কিন্তু এটাও ব্যাপার
ব্যাপার, যেহেতু ভোট দিয়ে আমরা যদি একটা সরকারকে আনতে পারি, একটা 35 বছরের সরকার ছিল সেটা দুম করে একদিন নিয়ে আসতে পেরেছি, তো এত বছরে 11 বছরের একটা সরকারের আমরা কোনোদিন কিছু এরকম আন্দোলন করিনি, আজকে করছি, তাহলে আমরা হয়তো কিছু করতেই পারি, যে একটা সিস্টেমে বদল আনা, আর কিচ্ছু না, এর বাইরে আমরা কিচ্ছু চাই না।